স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। জানাবো খবরের বিস্তারিত। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেন তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি। কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়েও। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম চিন্তা আসলো যে এটা সংস্কার দরকার আমাদের। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন দেশে অপরাধের পরিমাণ বাড়েনি, বরং আগের মতোই আছে। পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। কথা বলেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়েও। আর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন এই দেশ থেকে আর কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, তার বিচার হতেই হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো। এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু বলেছেন। তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, আমি তো এই পদে আসতেও চাই নাই। আমাকে অনুরোধ করেছে, বহুবারে করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে, সেটা দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ। এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় ইউরোপীয় ইউনিয়নের কমিশনার আজ্জাল আবিব সাক্ষাতে গেলে তিনি একথা জানান। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় $68 মিলিয়ন দেবে ইউরোপীয় ইউনিয়ন। আর প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞার মতো প্রক্রিয়াতেও সমর্থন থাকবে দেশগুলোর। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ইইউ কমিশনার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আজ্জাল আবিব। সাক্ষাতে বাংলাদেশের চলমান সংস্কারে ইউভুক্ত দেশগুলোর পাশে থাকার কথা বলেন তিনি। বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে জানান শুধু সহায়তা নয়, মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞার মতো যে কোনো সিদ্ধান্তেও বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। আমরা সবভাবেই বাংলাদেশের পাশে আছি। এর মানে কূটনৈতিক, এর মানে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এর মানে অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সবভাবেই আমরা বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত। বাংলাদেশের সংস্কার পরবর্তী একটি মসৃণ রাজনৈতিক পরিস্থিতির আশাও করেন বেলজিয়ামের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ইইউ বাংলাদেশের চলমান সংস্কারের সহায়তা দিতে তৈরি। একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের জন্য প্রয়োজন সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। জানান সাহায্যের পরিমাণ গত বছরের তুলনায় বেশি হলেও ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির অবনতির ঝুঁকি এড়াতে তা যথেষ্ট নয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জনসমর্থিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়। দেশে চলমান সংকট মোকাবেলায় একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব।
সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের ক্ষতি তত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব, সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নতুন দল প্রসঙ্গেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে দলটি হয়েছে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচিত সরকার এলে চলমান সংকট কাটবে। যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাট। নির্বাচিত সরকার ছাড়া জনদাবি পূরণ সম্ভব নয়, আর জনগণের ভোটে গঠিত সরকারই দেশের চলমান সংকট দূর করতে পারবে বলেন বিএনপি নেতারা। এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে পুড়ে মারা গেছেন 4 জন। এদের 3 জনের মরদেহ মেলে সিঁড়িতে, তবে সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানা যায়। দুপুরে আগুন লাগার পর আধা ঘন্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটির 3য় তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত ছিল আবাসিক হোটেল। সোমবার দুপুর 12:15টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে 6তলা ভবনের দোতলায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময়ে কয়েকজন বাইরেও লাফিয়ে পড়ে আহত হন। আর 4-5 জন ছিলাম, আমরা গ্লাস ভাঙা লাভ দেওয়া পড়ছি। আমার 4-5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আর উপরেরটা বলতে পারবো না, উপরেরটা আসলে শুনলাম যে বিউটি পার্লার থেকে শুরু হয়েছে, একেবারে 5তলা পর্যন্ত আগুনটা একবারে তাপমাত্রা বাড়াইছে। এ ঘটনায় মারা যাওয়া 4 জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর নাম সৌদিয়া। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। চিলিকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই, এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের গুলশান জোনের কর্মকর্তারা। এটা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তা ভাবনা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এ রায়ে খুশি শিক্ষকরা। এছাড়া আদালতকে সম্মান জানিয়ে ধন্যবাদ জানান প্রধান বিচারপতিকেও। গত 6 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। অবশেষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করে আপিল বিভাগ। কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি।
আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা শিক্ষকরা। আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার সবারই বিজয়। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে সরকারি শিক্ষক পদের 6531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের এখনো বাকি অনেক দিন, কিন্তু কেনাকাটায় পিছিয়ে নেই নগরবাসী। ছেলে মেয়ে সবারই পছন্দ আরামদায়ক ও আকর্ষণীয় পোশাক। ঈদের কেনাকাটায় মেয়েদের পছন্দ থ্রি পিস, তবে এবারে এই পোশাক এসেছে বৈচিত্র্য। ঈদে চাই নতুন পোশাক, তাই তো রমজান মাস শুরুর সাথে সাথেই রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। প্রতিদিনই বাড়ছে ক্রেতার উপস্থিতি। ক্রেতা সমাগম চোখে পড়ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং মলে। এখানকার দোকানগুলো সেজেছে নতুন রূপে। ক্রেতাদের চাহিদা আর পছন্দের নানা ডিজাইনের পোশাকের প্রদর্শনীর নজর কাটছে সবার। আরামদায়ক ও আকর্ষণীয় নকশার পোশাকের প্রতি ঝোঁক নারীদের। সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন তারা। পার্টিতে গেলে তখন মানে আপনার সোফরা সিল্কের বা আপনার একটু এমব্রয়ডারি করা, তো এইসব ড্রেস পরা হয়। পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসগুলো, বিভিন্ন ডিজাইনের যে ড্রেসগুলো আছে ওগুলো আমি পরি। লোন টাইপের ড্রেস, দিল্লি বুটিক্স, এগুলো একটু প্রেফার করছি সুতির মধ্যে। ক্রেতাদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস, জানালেন বিক্রেতারা। ট্রেন্ডিং বলতে আপনার হেভি কাফতানটা হবে, কেফটা হবে, রেডি শাড়িটা হবে আর জ্যাকেটটা হবে। এই 4টা প্যাটার্ন আপনার সবগুলি এবার ঈদে হিট হবে। গারারা আসছে, সারারা আসছে, তারপর অর্গানজার অনেক কালেকশন আসছে, এগুলোর মধ্যে আর কি কাস্টমার ঝুঁকতেছে বেশি। মানজু মাফরুজ, নীলিমা, ডিবিসি নিউজ। যুক্তরাষ্ট্রের বেসামরিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প 2 বাংলাদেশের মালিকানাধীন সংস্থাকে দেওয়ার দাবি সত্য নয়। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে উঠে আসে ইউএসএআইডির ওই অর্থায়নে স্ট্রেদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এ প্রকল্প নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনুসন্ধানে দেখা যায় ট্রাম্পের প্রথম মেয়াদে প্রকল্প বাস্তবায়নে ইউএসএআইডি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে। একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে তারা সিদ্ধান্তটি নেয়। 2017 সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্প বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।